আসসালামু আলাইকুম। আমি সাবিহা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার রান্নার রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো লাউ চিংড়ি। আমি জানি লাউ চিংড়ি আমাদের সকলেরই কম বেশি খুবই একটি ফেভারিট খাবার। চলুন তাহলে দেখে নেই আমি এই রেসিপিতে কি কি উপকরণ ইউজ করেছি। সো ভিউয়ার্স, আমি এই লাউ চিংড়ি রান্না করতে কি কি উপকরণ নিয়েছি এক নজরে দেখে নিন। আমি এখানে নিয়েছি একটি ছোট লাউয়ের হাফ, খুব ভালো করে ক্লিন করে নিয়ে এটা এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। আর আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি বড় চিংড়ি পরিষ্কার করে এরকম করে মাথা ও লেজ ফেলে দিয়ে ক্লিন করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আন্দাজ মতো। পেঁয়াজ পেস্ট নিয়েছি 2 স্পুন। আর আদা পেস্ট নিয়েছি 1 স্পুন। রসুন পেস্ট নিয়েছি হাফ স্পুন। ধনিয়া পাউডার 1 স্পুন। জিরা পাউডার 1 স্পুন। হলুদ পাউডার হাফ স্পুন। আর মরিচ পাউডার হাফ স্পুনেরও কম। লবণ দেব স্বাদ মতো। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। সো ভিউয়ার্স, আমি চুলায় একটি ননস্টিকি প্যান এরকম করে গরম করে নিয়ে এতে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। পেঁয়াজ ও কাঁচামরিচ অ্যাড করে দেব। এই পেঁয়াজ ও কাঁচামরিচ এখন অনবরত এরকম নাড়তে হবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। সো ভিউয়ার্স, পেঁয়াজ ও কাঁচামরিচ এরকম ব্রাউন কালার হয়ে আসলে এতে আমি পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট অ্যাড করে দেব। এটা কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করব। এরপরে পাউডার মশলাগুলো অ্যাড করে দেব। লবণ দেব স্বাদ মতো, পরিমাণ মতো এখন দেব। পরে প্রয়োজন হলে লবণ আবার দেব। এরপরে এই মশলা খুব ভালো করে কষিয়ে তেল বের করে নেব মশলার উপর দিয়ে। ঢাকা দিয়ে অপেক্ষা করব। তো ভিউয়ার্স, আমার এই মশলা দিয়ে এই যে খুব সুন্দর উপর দিয়ে তেল বের হয়ে গেছে এবং মশলা কষানো হয়ে গেছে। আমি যে দ্বিতীয়বার পানি দিয়েছিলাম মশলা কষানোর জন্য, সে পানি কিন্তু শুকিয়ে এরকম তেল বের হয়ে গেছে। এই পজিশনে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছ খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি এই মাছ কষানোর জন্য যে সামান্য পানি অ্যাড করেছিলাম, আমার সেই পানি শুকিয়ে এরকম সুন্দর মশলার উপর দিয়ে তেল বের হয়ে গেছে এবং চিংড়ি মাছও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পজিশনে আমি লাউগুলো অ্যাড করে দেব। তো অ্যাড করে দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে আমি এটা প্রেসারে ঢেলে একটা হুইসেল দিয়ে নেব। আমি আসলে সার্ভিস করি, এই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না শর্ট টাইমে কিভাবে রান্না করা যায় এটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই যে আমি এই লাউ চিংড়িটা একটু ঢাকা দিয়ে এরকমভাবে একটু কষিয়ে নিয়েছিলাম কড়াইয়ে। লাউয়েরও কিন্তু নিজস্ব পানি আছে, যে পানি বের হয়েছিল সেই পানি দিয়ে এরকম কষিয়ে নিয়ে এবার প্রেসারে ঢেলে দিলাম এবং এই যে আমি আন্দাজ মতো পানি দিয়ে প্রেসারের মুখ আটকে দেব। আর তার আগে আমি লবণটা চেখে দেখব।
সামান্য একটু আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, এজন্য আমি সামান্য একটু লবণ অ্যাড করলাম। এরপরে প্রেসারের মুখ আটকে দেব, দিয়ে আমি একটা হুইসেল তুলে নেব। সো ভিউয়ার্স, এই যে আমি আপনাদের দেখিয়েছি আমার তরকারির পজিশন এখন কেমন। এই যে এরকম সুন্দর একটু গ্রেভি গ্রেভি থাকবে এবং কালারও কত সুন্দর হয়েছে, লবণ ঝালও পারফেক্ট আলহামদুলিল্লাহ। আমি দেখে নিয়েছি, স্বাদও অনেক সুন্দর হয়েছে। এই পজিশনে আমি টালা জিরা ভেজে এরকম পাউডার করে নিয়েছিলাম, এই জিরা পাউডারটি ছিটিয়ে দেব। এরকম করে ছিটিয়ে 5 মিনিট আস্তে হিটে রেখে দেব, ঢাকা দিয়ে রাখবো। এবং আমি এরপরে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে কিভাবে পরিবেশন করছি আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নিই। সো ভিউয়ার্স, আমার এই লাউ চিংড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার এই লাউ চিংড়িটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং স্মেলও অনেক সুন্দর বের হচ্ছে আর কালারও অসাধারণ হয়েছে। এই পজিশনে আমি এই একটু টালা জিরা এভাবে ভেজে রেখেছিলাম, যে টালা জিরা, সেই জিরা ভাজা এরকম উপর থেকে ছিটিয়ে পরিবেশন করব। আর এই লাউ চিংড়িতে আমি আর একটা কথা আপনাদের বলতে চাই। লাউ চিংড়ি রান্নাতে কিন্তু রসুন পেস্ট খুব অল্প দিতে হবে, আদা পরিমাণ একটু বেশি দিতে হবে, আর পেঁয়াজ পেস্ট। আমার এই লাউ চিংড়ি রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ।